वन्देऽहं श्रीगुरुयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगणरघुनाथन्नीतं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च। आज আমরা ঠাকুর কানাই প্রভুর চরণে একটি অষ্টক ঠাকুর কানাইকে নিয়ে আমরা অর্ঘ্য হিসেবে অর্পণ করিব। শচী সুত বিধু প্রিয়া প্রাণত তারকানজ্জ্বলং শচীতনয় লীলয়া পরময়া সদোল্লাসিতং পুরাচুষী সুকৃষ্ণ ইত্ত ভিদ এব যেস্বৌ স্থিতা ভজে তমনুজ্জ্বল প্রকৃতিমেব কানু প্রভুম। বাংলা শব্দার্থ হচ্ছে গৌর তনু মনয়হর শচী সুত বিধুবর প্রিয়গণ তারকা প্রকাশ তার মাঝে সদা রয় সতত উজ্জ্বলময় শ্রী গৌরাঙ্গ লীলায় উল্লাস কৃষ্ণ ভক্তি পরকাশ তাহে শিশু কৃষ্ণ দাস নাম বাল্যে যে করে ধারণ অনুপম গুণধাম ঠাকুর কানায় নাম ভজিতার চরণ যুগল। জয় কানু ঠাকুর কি, জয় কানু ঠাকুর কি, জয় কানু ঠাকুর কি। আমরা একাদশী ভগবান গৌরসুন্দরের যে ৬৪ প্রকার সাধন অঙ্গ তার মধ্যে এক হচ্ছে একাদশী ব্রত। এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা শুনবার আগে আমরা একটু যদি গৌরসুন্দরের কয়েকটি মত এবং পথকে নিয়ে আলোচনা করি, তাহলে আশা করব যে একাদশী ব্রতর মাহাত্ম্য কথার শ্রবণের মাধুর্য অনেকখানি বর্ধিত হইবে। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। গৌরসুন্দর সনাতন গোস্বামীকে এই কথাটি বলিয়াছিলেন যে কৃষ্ণ নামের মধ্যেই অর্থাৎ এই দুইটি বর্ণের সমন্বয়ে যে গঠিত কৃষ্ণ শব্দবন্ধনীটি, ইহা গোবিন্দের স্বরূপ মূর্তি এই দুইটি বর্ণ সমন্বয় শব্দের মধ্যেই বর্তমান আছেন। একমাত্র এই গুণটিকেই জীবের স্বরূপ লক্ষণ বলা হইয়াছে। ভগবানের স্বরূপ মূর্তিরূপ এই নাম অর্থাৎ কৃষ্ণ স্মরণের মধ্যে দিয়েই জীব এই গৌরসুন্দরের যে বৈষ্ণব ধর্মের যে মোট 25টি গুণ আয়ত্ত করতে পারে একমাত্র এই কৃষ্ণ নাম স্মরণের মধ্যে দিয়ে। কেন? জীবের এই স্বরূপ সত্তার যে জ্ঞান নাই বলিয়ায় জীব আজ সংসারে মায়ার বন্ধনে আবদ্ধ হয়েছে। তাই আমার গৌরসুন্দর বলেছেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ। সূর্যাংশ কিরণ যেন অগ্নি জ্বালাচয়, অর্থাৎ সূর্যের কিরণ, সূর্যকে যদি আমরা কৃষ্ণের স্বরূপ সত্তা ধরি এবং সূর্য কণা বা সূর্য রশ্মি যেমন তার আলোক ছটা কিন্তু সেই স্বরূপ সত্তা থেকেই আগত,
ঠিক ভগবানের তটস্থ শক্তি এই জীব আমার গোবিন্দেরই অতি ক্ষুদ্র আতি ক্ষুদ্র অংশকণা। তাই এই জীব যদি এই কৃষ্ণ স্বরূপ মূর্তির সম্বন্ধে যদি আমাদের স্বরূপ জ্ঞান যদি থাকে, তবেই সেই জীব এই ভক্তি সাধনের সাধন অঙ্গগুলোকে ঠিকভাবে পালন করিলে ভক্তির সাধন করিতে করিতেই রতি জন্মাবে। রতি সৃষ্টি হলেই অর্থাৎ ভাব জন্মাবে, ভাব সৃষ্টি হইলেই প্রেম প্রাপ্ত হইবে। তাই আমরা যারাই এই সাধন ভজনে আমরা ব্রতী হয়েছি এবং এই ভক্তি সাধনের অঙ্গ হিসাবে যে বিভিন্ন আমরা ব্রত অনুষ্ঠান পালন করে থাকি, সেই সকল জীবের প্রথমেই একদম প্রাথমিক স্তরেই এই সাহজিক জ্ঞান অর্থাৎ আমাদের প্রত্যেকটি জীবের মধ্যেই যে চৈতন্য সত্তা আছে, সেই চৈতন্য সত্তা সম্বন্ধীয় যে জ্ঞান বিস্মৃতি হলেই জীবকে মায়া তার কবলিত করিতে পারেন। কিন্তু এই জ্ঞান সম্বন্ধে যদি আমাদের প্রত্যেকেই সম্যক ধারণা থাকে, তাহলে আমরা ভক্তি সাধনের বিভিন্ন সাধন অঙ্গকে আশ্রয় করে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি। এই স্বরূপ জ্ঞান বা স্বরূপ যে সাহজিক জ্ঞান, এইটি 12টি, এই 12টি জ্ঞান আমাদের প্রত্যেকেরই জীবের যারা ভক্তি সাধন করিবার জন্য উদ্যত হয়েছে বা ভক্তি সাধন করিবার জন্য চিন্তা করিতেছে, তাদের এই সাহজিক জ্ঞানগুলি অবশ্যই থাকা বাঞ্ছনীয়। তাই এই 12টি জ্ঞান, সাহজিক জ্ঞান আমি এখানে প্রত্যেকের সামনে তুলে ধরছি। 1, আমি আছি। 2, আমি থাকিব। 3, আমার আনন্দ আছে। 4, আমার আনন্দের একটি বৃহৎ আশ্রম আছে। 5, আমি সেই আশ্রমের নিত্য অনুগত। 6, সেই আশ্রয় অবলম্বন করা আমার স্বাভাবিকই স্বভাব। 7, আশ্রয় অত্যন্ত সুন্দর। 8, সেই আশ্রয় ত্যাগ করিবার আমার শক্তি নাই। 9, আমার বর্তমান অবস্থা অত্যন্ত শোচনীয়। 10, আমার এই শোচনীয় অবস্থা পরিত্যাগ পূর্বক পুনরায় আশ্রয় অনুশীলন করাই আমার উচিত। 11, এই জগৎ আমার নিত্য স্থান নয়। 12, এই জগতের উন্নতিতে আমার কোনো উন্নতি নাই। সুতরাং এই আমরা যারা ভক্তি সাধন করিতেছি, এই ভক্তি সাধনকারী জীবের মধ্যে এই 12টি সাহজিক জ্ঞান যদি আমরা কোনোদিনও বিস্মৃতি না হয়, তা হইলে জীব নিত্য কৃষ্ণ দাস ইহা বাস্তব রূপ ধারণ করিতে পারে। কারণ কৃষ্ণ যেহেতু নিত্য, তার দাসও নিত্য। তাই জীবকে নিত্য কৃষ্ণ দাস ইহা বিস্মৃতি হইলেই মায়া তাকে কবলিত করতে পারে এবং মায়া তাকে প্রভাবিত করতে পারে। এই মায়ার কবল থেকে কি করে এই জীবের নিষ্কৃতি হয়, তারই পথ দেখিয়েছেন আমার গৌরসুন্দর। তাই এই গৌরসুন্দর দেখানো পথের যে সাধন ভজনের জন্য, ভক্তি সাধন ভজনের জন্য যে 64 প্রকার সাধন অঙ্গ, তার মধ্যে এক অঙ্গ হচ্ছে শ্রী একাদশী ব্রত। সনাতন ধর্মের ধারক এবং বাহক এবং সনাতন ধর্মের আমার গৌরসুন্দরের যে মত, সেই মতকে আশ্রয় করে বর্তমান সংসারে কলিযুগের জীবকে একান্তভাবেই পালনীয় কর্তব্য। এবং সেই জীবগণ যদি আমার গৌরসুন্দরের
সেই পথকেই পাথেয় করে চলতে পারে, তবেই জীবের কর্মের ক্ষয় সম্ভব হয়। এই গৌরসুন্দরের দেখানো পথের মধ্যে সাধন, ভক্তি সাধন করিবার জন্য যে সাধন অঙ্গের কথা বলেছেন, তার মধ্যে একাদশী ব্রত এক সাধন অঙ্গ। তাই এই একাদশী অর্থাৎ ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথি মাহাত্ম্য এবং এই একাদশী ব্রত পালনের প্রভাবে জীব কিভাবে সাধন ভজনে এগিয়ে যেতে পারে, তার দৃষ্টান্ত হিসাবে এই একাদশী মাহাত্ম্য কথার বর্ণনের মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে। যাই হোক, ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে আমলকি একাদশী তিথি বলা হয়। এই একাদশী দেবী জীবের ভগবানের উপাসনার বাধাকে অর্থাৎ মলিনতা ও চিত্তের যে আবরণ পরিবর্তন করে অর্থাৎ ধৌত করে দেয়, চতুর্বর্গ ফল লাভের পথ প্রশস্ত করেন বলে ইনি শ্রী শ্রী আমলকি একাদশী দেবী নামেও পূজিতা। এই একাদশী দেবীর মাহাত্ম্য বর্ণন বিভিন্ন পুরাণ অনুসারে বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। এই ব্রতকারী এই দিনে আমলকি বৃক্ষতলে রাত্রি জাগরণ করিলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। যুধিষ্ঠিরের জিজ্ঞাসার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, পুরাণে মান্ধাতা নিজ গুরু মহাত্মা বশিষ্ঠকে এই বিষয়ে জানিতে চাহিলে শ্রী বশিষ্ঠ ঋষি যা বলিয়াছিলেন তা আমি তোমাকে বলিতেছি, মনোযোগের সহিত শ্রবণ করো। পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর ও রাক্ষস সবকিছু বিনাশ হইয়া যায় এবং দেবতাদের এই যে অর্থাৎ ব্রহ্মার রাত্রি এবং দিন, এইটি দিন হচ্ছে সৃষ্টি, রাত্রি হচ্ছে প্রলয়। আবহমান কাল ধরে বর্তমান সময়ের মধ্যেও তাই চলিতেছে। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অর্থাৎ ভগবান স্বয়ং ভগবানের যে পুরুষ অবতার, এই পুরুষ অবতারের মধ্যে যে প্রথম পুরুষ, সেই কারণ সমুদ্রে অর্থাৎ এই কারণ সমুদ্রে তিনি অবস্থান করেন। তখন সেই সময় তার শ্রীমুখপদ্মর দ্বারা চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্রই গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ, গোদানের ফল লাভ হয় এবং দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। তাই এই আমলকি একাদশীতে আমলকি বৃক্ষকে পূজা করার বিধি রয়েছে এবং এই আমলকি বৃক্ষকে সর্ব বৃক্ষের মধ্যে আদি বৃক্ষ হিসাবে স্বীকৃতি পেয়েছে। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা, প্রজা এবং বিভিন্ন গণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয়, তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। আবার এই বিষয়ে আরেকটি অন্য কাহিনীও আছে। বৃহদ্ধর্ম পুরাণে কথায় দেবী পার্বতী একবার প্রবাসে গিয়েছিলেন সখীদের নিয়ে। সেখানে গিয়ে সকলে মুখরিত হয়ে ওঠেন
ভগবান শিবের জয়গানে। সেই সময়ে সেখানে পড়েছিল সকলের আনন্দাশ্রু। সেই আনন্দাশ্রু হইতে উৎপন্ন হয় যে বৃক্ষ, তার নামই আমলকি বৃক্ষ। ইহাই আদি বৃক্ষ নামে শাস্ত্রীয় সম্মত ভাবে প্রচলিত আছে। এছাড়াও আরেকটি এই প্রসঙ্গে বিবরণ আছে। ভগবান শ্রীকৃষ্ণ সেই মান্ধাতার গুরুদেব শ্রী বশিষ্ঠর কাছে জানিবার ফলে যেটি বলেছিলেন সেটি এখানে যুধিষ্ঠিরকে ভগবান শ্রীকৃষ্ণ বলিতেছেন, যে প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দু রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রজ্ঞানেও ছিলেন অতি সুনিপুণ। তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ সর্বদাই বিরাজ করিত। কোন প্রকার অভাব, অমঙ্গল এবং ক্লেশ বা দুঃখ থাকিত না। এইভাবে রাজা চৈত্র রাজ্যবাসীকে লইয়া সুখে জীবন যাপন করিতেছিলেন। এমনই একদিনে, যাহা ফাল্গুন মাসের দ্বাদশী যুক্তা আমলকি তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলে এই ব্রত পালনের সংকল্প করিলেন এবং ওই দিন প্রাতে স্নানের পর প্রজাদের নিয়ে রাজা শ্রী ভগবান বিষ্ণুর মন্দিরে স্নান সেরে শ্রী ভগবান বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়া সাজিয়ে তার ধূপ দীপ সহযোগে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকি বৃক্ষ পূজা করেন। হে পরম পুরুষ, হে করুণাকর, সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী, আমলকি তোমাকে প্রণাম, আমার অর্ঘ্য জল গ্রহণ করো। এইভাবে উক্ত দিনে যথাবিধি পূজা স্তব স্তুতির দ্বারা, নিত্য গীত এবং ভগবানের নাম গানের দ্বারা রাজা ভক্তিভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করিতে লাগিলেন। এমন সময় দৈবযোগে এক ব্যাদ সেই স্থানে উপস্থিত হইলেন। এত জনসমাগম এবং এই জনসমাগমের হেতু কি তাহা জানিবার জন্য উক্ত ব্যাদ সারাদিন কিছু আহার না করিয়াই সেই স্থানে উপস্থিত হইলেন কিছু আহারের আশায়। রাজা তৎসহ প্রজাবর্গের সহিত ব্যাদ রাত্রি জাগরণ করিলেন। যেহেতু এই দিন আহারের কোনো বিধান নেই, তাই রাজা এবং প্রজাগণের আহারের বিধি মান্যতার জন্য ব্যাদও কোনো কিছু আহার করিলেন না। পরের দিন রাজা নিজে প্রজাবর্গদের নিজ নিজ বাড়ি ফিরিয়া গেলেন। প্রজাবর্গদের নিয়ে নিজ নিজ বাড়ি ফিরিয়া গেলেন। ব্যাদও তার নিজ বাড়ি ফিরিয়া গেলেন। ইহার কিছুদিন পর ব্যাধের মৃত্যু হইল। ফাল্গুন মাসের শুক্লপক্ষের আমলকি একাদশীর ব্রত পালনের প্রভাবে উক্ত ব্যাদ এক রাজ্যের অধীশ্বর রূপে পরবর্তী জন্মগ্রহণ করেন। রাজ্যের নাম ছিল জয়ন্তী। এই জয়ন্তী নগরের রাজা ছিলেন বিদুরথ। এই বিদুরথের পুত্র রূপে ওই ব্যাদ জন্মগ্রহণ করেন। নামকরণ হয় বসুরথ। সূর্যের মতন তেজস্বী, চন্দ্রের মতন কান্তিমান ও পৃথিবীর মতন ক্ষমাশীল ইত্যাদি বিভিন্ন গুণে গুণান্বিত এবং পরম বিষ্ণু ভক্তপরায়ণ। একদা রাজা শিকারে বাহির হইয়া শিকারের নেশায় কতখানি গভীর অরণ্যে প্রবেশ করিয়াছেন তাহা বুঝিতে পারেন নাই। তাই যখন বাহ্যজ্ঞান হইয়াছে তখন দেখিলেন কোন রাস্তা পাইতেছেন না। তাই ঘুরিয়া ঘুরিয়া ক্ষুধিত তৃষ্ণার্ত হৃদয়ে ও ক্লান্ত শরীরে অচেতন হইয়া পড়েন। উক্ত সময়ে পর্বত নিবাসী কিছু ম্লেচ্ছ রাজাকে উৎপীড়ন করিতে লাগিল। এই রাজা
এই রাজাই আমাদের পিতা মাতা এবং পুত্রদের হত্যাকারী। রাজা এই ভাবিয়া রাজাকে হত্যা করিবার ভাবনাতে বিভিন্ন অস্ত্রের দ্বারা আঘাত করিতে থাকে, কিন্তু আশ্চর্যের ঘটনা, কোনো আঘাতই কোনো প্রকার দেহ স্পর্শ করিতে পারিল না। তখন রাজার দেহ হইতে এক পরম সুন্দরী পরাশক্তি ধারিণী শ্রীমূর্তি আবির্ভূতা হন এবং খুব অল্প সময়ের মধ্যেই সকল পাপী ম্লেচ্ছকে নিধন করিলেন। রাজার অবসন্নতাবশত তন্দ্রা ভঙ্গ হইলে সামনে মৃতদেহ দেখিয়া বিস্মিত হইয়া বলিতে লাগিলেন, আহা, কে আমার শত্রুদের হত্যা করিয়া আমার প্রাণ রক্ষা করিল? এমন কে কৃপালু আছে, আমি তার প্রতি কিভাবে যে কৃতজ্ঞতা প্রকাশ করিব তা ভাবিয়া উঠিতে পারিতেছি না। উক্ত সময়ে দেববাণী হইল যে ভগবান কেশব ব্যতীত কেই বা তার শরণাগতকে রক্ষা করিবার জন্য রক্ষা করিয়া থাকে, আর কে আছে? তিনি পরম শরণাগত পালক। দৈববাণী শুনিয়া ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে গেলেন এবং প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করিতে লাগিলেন। বশিষ্ঠ বলিলেন, হে রাজন, যে জীব এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন, এবং এই একাদশী মাহাত্ম্য কথাও যে বর্ণন করেন এবং যে জীব এই একাদশী মাহাত্ম্য কথা শ্রদ্ধা সহিত শ্রবণ করেন তিনিও ভগবান বিষ্ণুর কৃপা লাভ করিয়া থাকেন। জয় নিতাই, জয় গৌরহরি, জয় শ্রী কানু ঠাকুর, জয় শ্রী কানু ঠাকুর, জয় শ্রী কানু ঠাকুর।